গার্মেন্টস শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। কাল থেকে কাজে যোগ না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। দেশের গার্মেন্টস শিল্প ধ্বংসের জন্য দেশ বিদেশ থেকে নানা চক্রান্ত চলছে বলেও জানান উপদেষ্টারা। মফিউর রহমানের রিপোর্ট। গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে সচিবালয়ে বৈঠক করেন সরকারের 4 উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতারা। বৈঠক শেষে দাবির দফাগুলো পড়ে শোনান শ্রম সচিব। শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের যৌক্তিক সব দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। দেশের গার্মেন্টস শিল্প নিয়ে অনেকদিন ধরেই চক্রান্ত চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের গার্মেন্টস অর্ডার বাইরে চলে গেলে ক্ষতিগ্রস্ত হবেন মালিক শ্রমিকরা। উপরে আপনারা বলছেন যে 1.5 কোটি লোক নির্ভরশীল, আমি বলবো না পুরো বাংলাদেশ এটার উপরে নির্ভরশীল। সবাইকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর কোনো বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রিয়াল এলাকা সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কারদের জন্যই কাম্য না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দেশের সার্বিক পরিস্থিতি সহ শ্রমিকদের অধিকার নিয়ে সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।